ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন আর নলেজ ইউটিউব চ্যানেল। আজ সপ্তম দফার ভোটের মাধ্যমেই শেষ হচ্ছে এবারের নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। আর নির্বাচন কমিশনের নিয়মাবলী মেনেই ভোট গ্রহণ পর্ব শেষের পরই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তবে ভিডিও শুরুর আগে মনে রাখবেন, এই ভিডিওতে বর্ণিত কিছু রেজাল্ট কিছু সংখ্যক লোকের মতামত নিয়ে করা এবং এই ফলাফলের বাস্তবিক ফলাফল সঙ্গে নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। এটি কেবলমাত্র একটি ধারণা বা গণনা মাত্র। নির্বাচনকে প্রভাবিত করা বা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এই ভিডিও নয়। অতীতেও অনেক সমীক্ষা পুরোপুরি উল্টাফল হয়েছে, আর এবারও সেরকমই হতে পারে, তাই এটিকে রাজনৈতিক মতামত হিসাবে নেবেন। মূল রায় আগামী 4 জুন জনতা জনার্দনের রায় সম্পূর্ণ বিকাশ হবে বা প্রকাশিত হবে। তো চলুন শুরু করা যায় প্রথম দফার প্রথম কেন্দ্র দিয়ে। প্রথম দফার প্রথম কেন্দ্র ছিল দার্জিলিং, যেখানে সম্ভাব্য জয়ী বা এগিয়ে থাকতে পারেন রাজু বিস্তা বিজেপি, এবং পরবর্তী কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার। সেক্ষেত্রেও সম্ভাব্য বিজয়ী অর্থাৎ এগিয়ে থাকতে পারেন মনোজ টিগ্গা। এক্ষেত্রে কিন্তু বিজয়ী বলা যাবে না, এগিয়ে থাকবেন সেটা বলা যেতে পারে। জলপাইগুড়িতে জয়ন্ত রায় বিজেপি, কোচবিহারে এগিয়ে থাকতে পারেন নিশীথ পরামানিক বিজেপি, রায়গঞ্জে কার্তিক পাল বিজেপি, বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দফার মোট 6টি কেন্দ্রের মধ্যে 6টিতে 6টি পেতে চলেছে বিজেপি। এবার দেখা যাক চৌঠার রেজাল্টটা কী হবে। পরবর্তীতে চলে গেলাম গৌরবঙ্গের মালদা উত্তর। বিজেপির থেকে খগেন মুর্মু দাঁড়িয়েছেন, টিএমসি থেকে আইপিএস প্রসূন ব্যানার্জি। এক্ষেত্রে 50-50 চান্স রয়েছে। সেক্ষেত্রে বিজেপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে, 1% ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যেতে পারে। পরবর্তী কিন্তু হচ্ছে মালদা দক্ষিণ, যেক্ষেত্রে টিএমসি থেকে প্রার্থী হয়েছেন শাহনাজ আলী রেহান এবং বিজেপি থেকে সুপ্রিয়া মিত্র চৌধুরী, আর কংগ্রেস থেকে ঈশা খান চৌধুরী। এক্ষেত্রেও 50-50 চান্স রয়েছে কংগ্রেস এবং টিএমসির মধ্যে, তবে টিএমসি কিছুটা হলেও এগিয়ে রয়েছে। 1% ভোটের এদিক ওদিক হলে মার্জিন কম হবে, তবে ফলাফল পাল্টে যেতে পারে। পরবর্তী কেন্দ্র হচ্ছে জঙ্গিপুরে খলিলুর রহমান রয়েছেন টিএমসি থেকে এবং তিনি সম্ভাব্য জয়ী। তো এবার দেখা যাক 4 জুন কী রেজাল্ট দেখা যায়। পরবর্তী কেন্দ্র মুর্শিদাবাদ, যেখানে টিএমসি থেকে প্রার্থী হয়েছেন আবু তাহের খান এবং তিনি সম্ভাব্য জয়ী, অর্থাৎ তিনি কিন্তু সমীক্ষা দিক দিয়ে এগিয়ে রয়েছেন। এবার দেখা যাক 4 জুন কী রেজাল্ট দেয়, বোঝা যাবে। চতুর্থ দফার প্রথম কেন্দ্রটি ছিল বহরমপুর, অধীর রঞ্জন চৌধুরী, তিনি কংগ্রেস থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন, তিনি এগিয়ে রয়েছেন সমীক্ষা অনুযায়ী। পরবর্তী আসন বোলপুর, যেখানে টিএমসি থেকে প্রার্থী হয়েছেন অসিত মাল, বিজেপি থেকে প্রিয়া সাহা। বিজেপি এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও 50-50 চান্স রয়েছে, টিএমসিও জিততে পারে, বিজেপিও জিততে পারে। 1% কি 2% ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যেতে পারে। বীরভূম, টিএমসি থেকে শতাব্দী রায়, বিজেপি থেকে দেবতনু ভট্টাচার্য। যে ক্ষেত্রে বিজেপি কিন্তু এক্ষেত্রে প্রার্থী বদল করেছিল, আর বিজেপি এক্ষেত্রে প্রথম দিকে এগিয়ে থাকলেও এখন প্রার্থী বদল করার পর 50-50 চান্স রয়েছে, কিছুটা হলেও বিজেপি এগিয়ে রয়েছে, তবে 1% ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যেতে পারে। কৃষ্ণনগর কেন্দ্র, টিএমসি থেকে দাঁড়িয়েছেন মহামিত্র, বিজেপি থেকে রানিমা অমৃতা রয়। এক্ষেত্রেও বিজেপি কিছুটা হলে এগিয়ে রয়েছে, কিন্তু 50-50 চান্স, অর্থাৎ টিএমসি এক্ষেত্রে এই এলাকা থেকে জিততে পারেন, তেমনই কিন্তু জানা যাচ্ছে সমীক্ষা থেকে। এর পরবর্তী কেন্দ্র হচ্ছে আসানসোল, বিজেপি থেকে এস আলোলিয়া, টিএমসি থেকে শত্রুঘ্ন সিনহা। এক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ ক্লিন সুইপ করতে চলেছে বিজেপি। এবার দেখা যাক 4 জুনে কী ফলাফল দেখা যায়। পরবর্তী কেন্দ্র বর্ধমান পূর্ব, যেক্ষেত্রে কবি অসীম সরকার সম্ভাব্য জয়ী হতে পারেন। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ, সেখান থেকেও দিলীপ ঘোষ জয়লাভ করতে পারেন, তিনি এগিয়ে রয়েছেন সমীক্ষা অনুযায়ী। পরবর্তী কেন্দ্র রানাঘাট, যেখানে জগন্নাথ সরকার বিজেপি থেকে আবারও পুনর্নির্বাচিত হতে পারেন। এবার দেখা যাক 4 জুন কী রায় দেখা যায়। পরবর্তী কেন্দ্র বনগাঁ, যে ক্ষেত্রে এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর, অর্থাৎ বিজেপিও এই কেন্দ্র থেকে এগিয়ে যেতে পারে। পরবর্তী কেন্দ্র ব্যারাকপুর, হাড্ডাহাড্ডি লড়াই হবে, 1% ভোটের মার্জিন হলে কিন্তু পার্থভৌমিক জিতে যেতে পারেন, তবে এক্ষেত্রে সমীক্ষা বলছে, অর্থাৎ এক্সিট পোল বলছে 1% মার্জিন হলেও অর্জুন সিং কিছুটা হলে এগিয়ে রয়েছেন। পরবর্তী কেন্দ্র হুগলি, যেক্ষেত্রে বিজেপির লকেট চ্যাটার্জি এবং টিএমসির রচনা ব্যানার্জির মূলত একটা টাফ ফাইট হতে চলেছে, তবে আগেরবারের বিজয়ী সাংসদ অর্থাৎ লকেট চ্যাটার্জি এবারও কিন্তু 2% ভোটের এদিক হলে যদিও ফলাফল পাল্টে যেতে পারে, তবে এক্ষেত্রে হুগলিতে বিজেপি এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে, তেমনই জানা যাচ্ছে সমীক্ষাতে। পরবর্তী কেন্দ্র শ্রীরামপুর, টিএমসিতে দাঁড়িয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন তারই প্রাক্তন জামাই কবি শঙ্কর বোস। এক্ষেত্রে বিজেপি এগিয়ে রয়েছে, তবে 50-50 চান্স কল্যাণ ব্যানার্জি জিতে যেতে পারেন, কিন্তু এক্ষেত্রে বিজেপি
সমীক্ষায় বলছে বিজেপি অল্প কিছু ভোটে হলেও এগিয়ে রয়েছে। আরামবাগ বিজেপি অরুণ কান্তি দিগার প্রার্থী হয়েছেন এবং তিনি এগিয়ে রয়েছেন। উলুবেড়িয়াতে ক্লিন সুইপ করবে টিএমসি, সাজদা আহমেদ, সেটাই কিন্তু জানা যাচ্ছে এক্সিট পোলের সমীক্ষায়। পরবর্তী কেন্দ্র হাওড়া, প্রসূন ব্যানার্জি যেখানে রয়েছেন এবং তিনি কিন্তু আবারও পুনর্নির্বাচিত হবেন, তেমনটাই কিন্তু সমীক্ষায় প্রকাশ পাচ্ছে। পরবর্তী কেন্দ্র বাঁকুড়া, যেখানে বিজেপি সুভাষ সরকার পুনর্নির্বাচিত হতে পারেন, অর্থাৎ বাঁকুড়া কেন্দ্রে কিছুটা হলে এগিয়ে রয়েছে বিজেপি। এই ব্যাপারে কী মতামত আপনার নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং পরবর্তী কেন্দ্র বিষ্ণুপুরে সৌমিত্রা খা ক্ষেত্রে কিছুটা এগিয়ে আছেন, যদিও অনেকে বলছেন যে টিএমসিতে অনেক ভোট পাবে, অর্থাৎ আগের বারের থেকে এবার মার্জিন কমবে, কিন্তু এক্ষেত্রে বিজেপি কিন্তু এগিয়ে থাকবে। পরবর্তী কেন্দ্র ঘাটাল, টিএমসি দীপক অধিকারী এবং বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় বা হিরণ। এক্ষেত্রে টিএমসি এগিয়ে থাকবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে বুথ সমীক্ষায়। পরবর্তী কেন্দ্র মেদিনীপুর, যেখানে বিজেপির অগ্নিমিত্রা পাল তিনি সম্ভাব্য জয়ী। এবার দেখা যাক চৌঠা জুনে কী রেজাল্ট দেখা যায়, যদিও দিলীপ ঘোষ এখানে প্রার্থী ছিলেন, তাকে প্রার্থী বদল করা হয়েছিল। পরবর্তী কেন্দ্র কাথি, যেখানে বিজেপি সৌমেন্দ্র অধিকারী সম্ভাব্য জয়ী বলেই ধরা হচ্ছে বুথফেরত সমীক্ষায়, তেমনটাই জানা যাচ্ছে। এবং যথেষ্ট বুথফেরত সমীক্ষা যে রেজাল্ট, তাতে কিন্তু যথেষ্ট ভোটের পার্থক্য ছিল। পরবর্তী কেন্দ্র তমলুক, যেখানে বিজেপি প্রার্থী জাস্টিস গাঙ্গুলি এগিয়ে যেতে পারেন, তেমনটাই কিন্তু সমীক্ষা প্রকাশ পাচ্ছে। পরবর্তী কেন্দ্র ঝাড়গ্রাম, যেখানে প্রাণতা টুডু তিনি জয়লাভ করতে পারেন সম্ভাব্য জয়ী, তেমনটাই কিন্তু সমীক্ষায় উঠে আসছে। পুরুলিয়া কেন্দ্রে জ্যোতির্ময় সিং মাহাতো জয়লাভ করতে পারেন, তেমনটাই সমীক্ষায় ওঠা জানা যাচ্ছে। বারাসাত কেন্দ্রে আগেরবার থেকে মার্জিন কম আসবে, সেটাই কিন্তু রেজাল্টে পাওয়া যাচ্ছে। তবে শেষ হাসি কিন্তু কাকলি ঘোষ দস্তিদার অর্থাৎ টিএমসি প্রার্থী পাবেন, তেমনটাই জানা যাচ্ছে। বসিরহাট কেন্দ্র টাফ ফাইট হবে, সেক্ষেত্রে কিছুটা হলেও টিএমসি প্রার্থী এগিয়ে থাকবেন। অনেকেই বলছেন রেখাপাত্র জয়লাভ করবেন, কিন্তু আমাদের সমীক্ষায় কিন্তু উঠে এসছে টিএমসি প্রার্থী কিছুটা হলেও ভোটের মার্জিন কমবে, তবে টিএমসি প্রার্থী জয়লাভ করতে পারেন। দমদম, এক্ষেত্রে 30-30-30 বলার কারণ হচ্ছে তিনটি ত্রিমুখী লড়াই হবে এবং সৌগত রায় এবং শিলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর ক্ষেত্রে, অর্থাৎ সিপিএম যত ভোট বেশি পাবে সেক্ষেত্রে কিন্তু টিএমসির লাভ, সেরকমই কিন্তু সমীক্ষায় উঠে এসছে এবং এক্ষেত্রে টিএমসি কিছুটা হলে এগিয়ে যাবে ভোট কাটাকাটি থেকে। পরবর্তী কেন্দ্র কলকাতা উত্তর, এই কেন্দ্রে টিএমসি ভার্সেস টিএমসি লড়াই হবে সেরকমই জানা যাচ্ছে এবং বিজেপি 50-50 চান্সে কিছুটা হলে এগিয়ে রয়েছে। 1% কি 2% ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যাবে, তবে উত্তর কলকাতায় সম্ভাব্য জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 2% মার্জিন এদিক ওদিক হলে টিএমসি প্রার্থী জিতবেন। পরবর্তী কেন্দ্র দক্ষিণ কলকাতা, যেক্ষেত্রে টিএমসি থেকে প্রার্থী হয়েছেন মালা রায় এবং বিজেপি থেকে প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী। এক্ষেত্রে টিএমসি এগিয়ে রয়েছেন, তবে 2% ভোটের এদিক ওদিক হলে ফলাফল পাল্টে যেতে পারে। পরবর্তী কেন্দ্র যাদবপুরে টিএমসি থেকে সায়নী ঘোষ এবং সিপিএম প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্যিয়া। এক্ষেত্রে সিপিএম প্রার্থী কিছুটা হলে এগিয়ে রয়েছেন, 50-50 হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার দেখা যাক চৌঠা জুনে কী রেজাল্ট দেখা যায়। পরবর্তী কেন্দ্র হচ্ছে মথুরাপুর, যেক্ষেত্রে বাপি হালদার ক্লিন সুইপ করতে পারেন, অর্থাৎ বাপি হালদার আবারও জয়লাভ করতে পারেন। পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি আবার পুনর্নির্বাচিত হতে পারেন বিপুল ভোট পেয়ে, তেমনটাই কিন্তু সমীক্ষায় প্রকাশ পাচ্ছে। পরবর্তী এবং শেষ কেন্দ্র হচ্ছে জয়নগর, যেক্ষেত্রে প্রতিমা মণ্ডল আবার পুনর্নির্বাচিত হতে পারেন এবং তিনি কিন্তু যথেষ্ট ভোট পেয়ে এবারও জয়লাভ করতে পারেন, তেমনটাই কিন্তু সমীক্ষায় উঠে এসছে। এবার 42টি কেন্দ্রের পরপর যে সমীক্ষা, যেক্ষেত্রে ক্লিন সুইপ অর্থাৎ মোটামুটি ফলাফল ধরে নেওয়াই যাচ্ছে এই কেন্দ্রে এতগুলো প্রার্থী জিততে পারেন, তেমনটা রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি। টোটাল 31টা সিটে মোটামুটি বোঝাই যাচ্ছে যে কোন কেন্দ্রে কে জিততে পারে। তার মধ্যে বিজেপি পেতে পারে 21+, টিএমসি পেতে পারে 9 এবং লেফট পেতে পারে 1টি আসন। ম্যাক্সিমাম 3টি সিটের এদিক ওদিক হতে পারে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে 3- কিংবা 3+ হতে পারে, 21-3 এরকম। এবং টিএমসির ক্ষেত্রে 9+3, যদি এক্ষেত্রে বিজেপি 17টি সিট পায়, টিএমসি 12টি সিট পেতে পারে, এরকম 3টে সিটের এদিক ওদিক হতে পারে। পরবর্তী যে 11টি যে কেন্দ্র রয়েছে, 31 থেকে বাইরে যে 11টি টোটাল যে কেন্দ্র রয়েছে, সেই 11টি কেন্দ্রের মধ্যে 6টি পেতে পারে বিজেপি, টিএমসি পেতে পারে 4টে এবং বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি। সুতরাং 31টি কেন্দ্রের মধ্যে 21টি পেতে পারে বিজেপি, টিএমসি পেতে পারে 9টি এবং লেফট পেতে পারে 1টি, যেখানে 3টি সিটের এদিক ওদিক হতে পারে। অন্যদিকে এখনও সপ্তম দফা ভোট সবেমাত্র শেষ হলো, এখনও সেই এক্সিট পোলের রেজাল্ট পুরোপুরি আসেনি, তাই 11টি আসনে
সম্ভাব্য ধরা হচ্ছে এখানে এখনও অবধি পুরোপুরি 100% শিওর হয়ে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তার মধ্যে 6টি পেতে পারে বিজেপি, 4টি পেতে পারে টিএমসি এবং অ্যালায়েন্স পেতে পারে একটি, অর্থাৎ 11টি কেন্দ্র। তো এই ছিল এখনকার মতো ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।